আমরা প্রথম যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমরা কি করতে পারি? হরলবকে cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা হয়ে যাবে 1 sin 15 বাই cos 15। কত আসলো তাহলে? tan 15 ডিগ্রি। হরকে যদি cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে কি আসে? এখানে আসে 1 মাইনাস tan 15 ডিগ্রি। আচ্ছা, এখন আমি চিন্তা করব যে মনে মনে tan a প্লাস b সূত্রটা কি ছিল? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এখন আমি যদি চিন্তা করি a হচ্ছে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি প্লাস b এর ভ্যালু আসবে কত? tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 প্লাস tan b 1 মাইনাস 1 ইন্টু tan b। তাহলে এই যে 1 আছে এটাকে আমি কি চিন্তা করতে পারি? এই 1টাকে আমি tan a বা tan 45 ডিগ্রি চিন্তা করতে পারি। তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি 1 মাইনাস tan 15 ডিগ্রি আমি চিন্তা করতে পারি এটার সাথে 1 গুণাকারে আছে, যেটার মান হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি ইন্টু tan 15 ডিগ্রি, তাহলে এটা কত আসে? tan a প্লাস b ফর্মুলা অনুসারে 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। সেম প্রবলেমটা আমরা আরেকটা ওয়েতে সলভ করতে পারি। আমাদের আগের প্রবলেম ছিল cos 15 প্লাস sin 15। cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই হচ্ছে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। cos 15 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি? 15 মান হচ্ছে 90 মাইনাস 75, 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin 75 ডিগ্রি। cos 15 মান হচ্ছে sin 75, তাহলে এটাকে আমি রিপ্লেস করে লিখতে পারি sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে sin c প্লাস sin d ফর্মুলা, আর হচ্ছে লবে অ্যাপ্লাই করবো হচ্ছে sin c মাইনাস sin d ফর্মুলা। তাহলে sin c প্লাস sin d ফর্মুলা হচ্ছে কি ছিল? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে আসবে হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 মানে হচ্ছে 75 আর 15 90, 90 এর অর্ধেক হচ্ছে 45 ইন্টু cos c মাইনাস d বাই 2। 75 মাইনাস 15 মানে হচ্ছে 60 এর অর্ধেক, 75 মাইনাস 15 মানে 60, 60 এর অর্ধেক হচ্ছে 30, তাহলে sin 30 ডিগ্রি। আচ্ছা, এরপর নিচে আসবে হচ্ছে sin c মাইনাস sin d ফর্মুলা 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইড বাই 2। তাহলে আসতে আছে 2 cos 15 ডিগ্রি sin 30 ডিগ্রি। তাহলে আচ্ছা, এটা তো cos হবে তাই না? cos 30 ডিগ্রি, cos c মাইনাস d ডিভাইড বাই 2। আচ্ছা, এখন sin 45 ডিগ্রি ভ্যালু আর cos 45 ডিগ্রি ভ্যালু সমান 1/√2, 2 কাটাকাটি
তাহলে উপরে আসতেছে কস 30 ডিগ্রি, নিচে আসতেছে সাইন 30 ডিগ্রি, তাহলে আসতেছে কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মানে হচ্ছে √3। আগেও অ্যান্সার ছিল √3, এখন অ্যান্সার √3 আসছে। তো আমরা যে কোনো ওয়েতে সলভ করতে পারি। আচ্ছা, এরকম আরও কিছু কোশ্চেন আছে, এগুলো আমি যেমন বলতে পারি cos 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের কাজ থাকবে, নিজে নিজে ট্রাই করবে। আমি এটার অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে tan 53 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপর আমি যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান নির্ণয় করতে হবে। সাইন 25 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি মান বের করতে হবে। তো আমি এখানে যেটা করতে চাই, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই। 2 সাইন যোগফল অর্ধেক সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু কস বিয়োগফল অর্ধেক সি মাইনাস ডি ডিভাইড বাই 2। তো কস 25 ডিগ্রিকে আমি কত লিখতে পারি? 25 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, 65 ডিগ্রি। এখন চিন্তা করি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, দ্যাট ইজ সাইন 65 ডিগ্রি। তাহলে ফর্মুলা অনুসারে আসতে আসতে 2 সাইন যোগফল অর্ধেক 25 প্লাস 65 90, 90 অর্ধেক 45 ইন্টু কস বিয়োগফল অর্ধেক। আচ্ছা, বিয়োগ করলে আসবে হচ্ছে 40 এর অর্ধেক 20 মাইনাস 20 ডিগ্রি। কস মাইনাস 20 ডিগ্রি, কস মাইনাস থিটা মানে কস থিটা। সো এটাকে লিখতে পারি 2 ইন্টু সাইন 45 ডিগ্রি কস 20 ডিগ্রি। কস 20 ডিগ্রি ভ্যালু তো জানি না, তাহলে এটা এভাবেই থাক। আর সাইন 45 ডিগ্রি আদর্শ মান হচ্ছে 1/√2 কস 20 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে √2 কস 20 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা যে প্রবলেমটা করব, আমাদেরকে দেয়া আছে √2 cos a মাইনাস cos b ইকুয়াল টু হচ্ছে cos কিউব b, এবং √2 sin a প্লাস sin কিউব b ইকুয়াল টু sin b। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে sin a মাইনাস b sin a minus b equal to plus minus 1/3, অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে যে cosec a minus b equal to হচ্ছে plus minus 3।
আচ্ছা, 1 নাম্বার থেকে আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে প্রথম শর্ত, এখান থেকে আমি প্রথমে চিন্তা করব √2 cos এর ভ্যালু কত। √2 cos এর ভ্যালু হচ্ছে, এই cos b টা ওই পাশে চলে যাবে, cos b প্লাস cos কিউব b, এটাকে আমরা দিতে পারি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এখান থেকে আসবে হচ্ছে √2 sin এর ভ্যালু, √2 sin a ইকুয়াল টু হচ্ছে sin b মাইনাস sin কিউব b, এটাকে আমরা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা এখন যেটা করব, 1 আর 2 কে বর্গ করব, বর্গ করে যোগ করব। এখানে অ্যাপ্রোচটা হচ্ছে বর্গ করে যোগ করলে কি হবে, এখানে আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে 1 ও 2 নংকে বর্গ করে যোগ করে পাই, এখানে বর্গ করলে আসতে আসতে হচ্ছে 2 cos স্কয়ার a, আর এটাকে বর্গ করলে আসতে আসছে 2 sin স্কয়ার a ইকুয়ালস টু, আমি লিখতে পারি এখানে হচ্ছে আসতেছে, এটাকে বর্গ করলে কি আসবে, এটাকে চিন্তা করি a, এটাকে চিন্তা করি b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার এখানেও চিন্তা করি, এটাকে বর্গ করলে আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে চিন্তা করি, এখান থেকে একটা আসবে a স্কয়ার, এখান থেকে আসবে a স্কয়ার, তাহলে a স্কয়ার, আর এখান থেকে যদি a স্কয়ার আসে তাহলে আসতে আসছে sin স্কয়ার b। এরপর চিন্তা করি b স্কয়ার, এখান থেকে আসবে b স্কয়ার, মানে হচ্ছে cos টু দি পাওয়ার 6b, আবার এখান থেকে আসবে প্লাস b স্কয়ার, অর্থাৎ প্লাস sin টু দি পাওয়ার 6b, এখান থেকে আসবে প্লাস 2ab, এখান থেকে আসবে মাইনাস 2ab, অর্থাৎ প্লাস 2 ইন্টু cos টু দি পাওয়ার 4b, আর এখান থেকে আসবে মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 4b। এটা আশা করি বুঝতে পেরেছি। এরপর আমি এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে এখানে আসতেছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা 1 হয়ে যাবে। আবার এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি, তাহলে এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে 1, তারপর হচ্ছে cos টু দি পাওয়ার 6b sin টু দি পাওয়ার 6b, এটাকে আমরা এখান থেকে cos টু দি পাওয়ার 6 কে আমরা কত লিখতে পারি, cos টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 6 কে আমরা cos টু দি পাওয়ার 6 কে আমরা ভেবে লিখতে পারি cos স্কোয়ার বি হোল কিউব, sin টু দি পাওয়ার 6 কে লিখতে পারি হচ্ছে sin স্কোয়ার বি হোল কিউব। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, প্লাস এখান থেকে কমন নিতে পারি 2, তাহলে cos টু দি পাওয়ার 4b sin টু দি পাওয়ার 4b, cos টু দি পাওয়ার 4b কে লিখতে পারি cos স্কোয়ার b হোল স্কোয়ার, sin টু দি পাওয়ার 4b কে লিখতে পারি sin স্কোয়ার b হোল স্কোয়ার। তাহলে এখানে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে আমার আসতেছে হচ্ছে 2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এখানে আসতেছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, মানে হচ্ছে
a plus b sorry a cube plus b cube formula a plus b whole cube minus 3ab a plus b তাহলে আসতেছে হচ্ছে cos square b plus sin square b a plus b whole cube minus 3ab a plus b 3 into cos square b into sin square b into a plus b তার মানে হচ্ছে cos square b plus sin square b আচ্ছা তারপর এটা আসতেছে 2 into a square minus b square মানে a plus b into a minus b তার মানে আসতেছে হচ্ছে cos square b plus sin square b cos square b minus sin square b a plus b into a minus b আচ্ছা তো এখানে সব জায়গায় এখন sin square theta plus cos square theta equal to 1 বসাবো তাহলে 2 equal to 1 plus 1 cube মানে হচ্ছে 1 minus 2 into cos square b into sin square b আচ্ছা এটা থাকলো এভাবে তাহলে এটা 3 হবে 3 cos square b into sin square b আর cos square theta plus sin square theta মানে 1 plus 2 into এটা 1 হয়ে যাবে থাকলে হচ্ছে cos square b minus sin square b cos square b minus sin square b এখন চিন্তা করি যে আমরা তো এখানে লিখতে পারি যে cos square b minus sin square b মানে হচ্ছে sin square b equal to আমি আসলে কত লিখতে পারি sin square b equal to লিখতে পারি 1 minus cos square b তাহলে cos square b আসতেছে হচ্ছে আচ্ছা তাহলে cos square b minus sin square v এর ভ্যালু কত আসতেছে cos square b minus দ্বারা গুণ করে দিলে -1 প্লাস cos square b মানে হচ্ছে 2 cos square b minus 1 তাহলে এটার ভ্যালু হচ্ছে 2 cos square b minus 1 আর cos square b into sin square b এর ভ্যালু কত আসবে তাহলে 2 equal to 1 plus 1 মানে তো 2 minus 3 cos square b into 1 minus cos square b plus 2 into 2 cos square b minus 1 তাহলে এটাকে আমি এখন সলভ করতে চাই 2 কাটাকাটি গিয়ে এই পাশে 0 থাকে এখান থেকে আসতেছে গুণ করে দিলে -3 cos square b মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 3 cos square b cos square গুণ হয়ে cos to the power 4b প্লাস 2 দুগুণে 4 4 cos square b minus 2 তাহলে চিন্তা করি এখানে আসতেছে 4 cos square b আর এখানে -3 cos square b তাহলে থাকতেছে হচ্ছে শুধু cos square b 4 - 3 equal to 1 plus 3 cos to the power 4b minus 2 এখন এটাকে যদি আমি মিডল ফ্যাক্টর করি cos square b এখানে কত ছিল 3 cos to the power 4b plus cos square b minus 2 equal to 0 তাহলে এখানে আসতেছে 3 দুগুণে 6 তাহলে আমি যদি মিডল ফ্যাক্টর করে পাই 3 cos to the power 4b
প্লাস 3 cos স্কোয়ার বি মাইনাস 2 cos স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আসতেছে হচ্ছে 3 cos স্কোয়ার বি যদি কমন নেই তাহলে আসতেছে হচ্ছে cos স্কোয়ার বি প্লাস 1 মাইনাস 2 কমন নিলে cos স্কোয়ার বি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos স্কোয়ার বি প্লাস 1 যদি কমন নিই তাহলে আসতেছে হচ্ছে 3 cos স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আসতেছে cos স্কোয়ার বি ইকুয়াল টু মাইনাস 1 অথবা 3 cos স্কোয়ার বি ইকুয়াল টু 2 অথবা cos স্কোয়ার বি ইকুয়াল টু 2/3। কিন্তু খেয়াল করি cos স্কোয়ার বি একটা ঋণাত্মক সংখ্যার বর্গ বা মানের বর্গ হচ্ছে ঋণাত্মক, এটা কি কখনো সম্ভব? তাহলে এটা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। এখন চিন্তা করি এই cos স্কোয়ার বি ইকুয়াল টু আসলো 2/3, এটা থেকে আমাকে কি প্রমাণ করতে হবে? অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে যে এটা সাইন এ মাইনাস বির ফর্মুলা, সাইন এ মাইনাস বিতে যেতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি cos স্কোয়ার বির ভ্যালু জানি, তাহলে এখান থেকে যদি আমি চিন্তা করি সাইন এ মাইনাস বির ফর্মুলা যদি যেতে চাই, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এখন যদি চিন্তা করি যে আমাদের এখানে সাইনে √2 সাইনে আর √2 কজের ভ্যালু জানি আমরা, √2 সাইনে আর √2 কজের ভ্যালু আমরা জানি। তাহলে এখানে যদি চিন্তা করি যে √2 সাইনের ভ্যালুটা বসাতে চাই, তাহলে এক্সট্রা একটা √2 দিয়ে ভাগ করতে হবে √2 সাইনে কস বি, আর √2 কজের ভ্যালু আমরা জানি। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে 1/√2 দিয়ে ভাগ করব √2 কজে, তাহলে √2 কাটাকাটি গেল, তাহলে নো চেঞ্জ। এখন √2 সাইনের ভ্যালু কত আর √2 কজের ভ্যালু কত? √2 কজের ভ্যালু হচ্ছে কস বি প্লাস কস কিউব বি, তাহলে আসতেছে 1/√2। আচ্ছা, এটা আসতেছে হচ্ছে আগে √2 সাইনের ভ্যালুটা দেখি, সাইন বি মাইনাস সাইন কিউব বি, সাইন বি মাইনাস সাইন কিউব বি ইন্টু কস বি মাইনাস 1/√2। √2 কজের ভ্যালু হচ্ছে কস বি প্লাস কস কিউব বি, কস বি প্লাস কস কিউব বি ইন্টু সাইন বি। এখন আমরা এখানে শুধু জানি হচ্ছে কার ভ্যালু, cos স্কয়ার বির ভ্যালু 2/3, বা বলতে পারি cos বির ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস √2/3। এখান থেকে এখন যদি আমরা সাইন বি মাইনাস সাইন স্কোয়ার বি থেকে যদি সাইন বি কমন নেই, তাহলে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মানে হচ্ছে cos স্কোয়ার বি, অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে 1/√2 সাইন বি কমন নিছি
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি মানে হচ্ছে কজ স্কোয়ার বি ইন্টু কজ বি মাইনাস 1/√2, এখান থেকে যদি কজ বি কমন নেই 1 প্লাস কজ স্কোয়ার বি। ওয়ান প্লাস কজ স্কোয়ার বি ইন্টু হচ্ছে সাইন বি। তাহলে এখান থেকে আমি এখন দুটো টার্ম থেকে 1/√2 কমন নিতে পারি। 1/√2 কমন নিতে পারি 1/√2 সাইন বি কজ বি যদি কমন নেই তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি। তাহলে মাইনাস কজ স্কোয়ার বি কাটাকাটি, তাহলে আসতেছে হচ্ছে -1/√2 সাইন বি ইন্টু কজ বি। তাহলে এখন যদি চিন্তা করি সাইন এ মাইনাস বির ভ্যালু হচ্ছে -1/√2 সাইন বি ইন্টু কজ বি। কজ বির ভ্যালু আমরা কত বের করছিলাম? +-1/√2/3। তাহলে এখন আমি সাইন বি ইকুয়াল টু কত লিখতে পারি? সাইন বি ইকুয়াল টু লিখতে পারি √1 মাইনাস কজ স্কোয়ার বি ইন্টু কজ বি। তাহলে এখন যদি কজ বি আর কজ স্কোয়ার বি এর ভ্যালুটা যদি বসায় দিই 1 মাইনাস কজ স্কোয়ার ভ্যালু হচ্ছে 2/3 আর কজ বির ভ্যালু হচ্ছে +-√2/3। তাহলে এখান থেকে আসতেছে 1/√2, এখান থেকে আসতেছে 1/3 মানে হচ্ছে 1/√3 ইন্টু এখান থেকে আসতেছে +-√2/√3। তাহলে √2 কাটাকাটি, √3 গুণ করলে হয়ে যাচ্ছে 3, তাহলে +-1/√3 প্রমাণ হয়ে গেল। অথবা যদি কোসেক দিয়ে আসে এটাকে উল্টে দিলে কোসেক a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে +-√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি প্রসিডিউরটা সবাই বুঝতে পেরেছি। প্রথমে আমি যেটা দেওয়া আছে সেখান থেকে √2 কজে আমি একটু সামারি করি। এই 1 নাম্বার ইকুয়েশন থেকে √2 কজের ভ্যালু বের করলাম, তারপরে 2 নাম্বার থেকে √2 সাইনের ভ্যালু বের করলাম। তারপরে কি করব? 1 নাম্বার এবং 2 নাম্বারকে বর্গ করে যোগ করব। সবসময় যেটা চিন্তা করব এই যে সাইন স্কোয়ার বি কে এ চিন্তা করব, কজ স্কোয়ার বি কে বি চিন্তা করব, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তো সেই ফরম্যাটে করে আলটিমেটলি আমি কজ স্কোয়ার বি এর মান বের করলাম। তারপর হচ্ছে সাইন এ মাইনাস বির ফর্মুলা অ্যাপ্লাই করে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করে সেখানে হচ্ছে মান বসায় দিয়ে এভাবে করতে পারে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে √2 cos theta minus 1 divided by √2 cos theta plus 1। তো আমরা এখন কি লিখতে পারি? যে tan থিটা মানে হচ্ছে sin বাই cos, রাইট? আচ্ছা, আমাদেরকে দেওয়া আছে tan
45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 tan থিটা মানে হচ্ছে সাইন বাই কস। সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে কস 45 ডিগ্রি প্লাস থিটা। tan মানে হচ্ছে আবারও সাইন বাই কস, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা কস 45 ডিগ্রি মাইনাস থিটা, হাফ 45 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এখন এখানে যদি আমি 2 সাইনে 2 সাইনে সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, সেটা হচ্ছে কস যোগফল অর্ধেক a প্লাস বি বাই 2 ইন্টু কস বিয়োগফল অর্ধেক a মাইনাস বি বাই 2 মাইনাস কস a মাইনাস বি বাই 2। সরি, এটা একটু ভুল হয়েছে, সরি সরি সরি। 2 সাইনে সাইন বির ফর্মুলা হচ্ছে কস a মাইনাস বি মাইনাস কস a প্লাস বি, আর 2 কস এ কস বির ফর্মুলা হচ্ছে কস a প্লাস বি প্লাস কস a মাইনাস বি। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, এখানে 2 নাই, তাহলে হরলবকে আমি এক্সট্রা 2 দিয়ে গুণ করে নিব। তাহলে 2, এটাকে চিন্তা করলাম a, এটাকে চিন্তা করলাম b। তাহলে 2 সাইনের সাইন বির ফর্মুলা হচ্ছে কস a মাইনাস বি। তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে হাফ কমন নিলাম, 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি কাটাকাটি, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 45 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস থিটা। তাহলে আসতে আসতে এখানে হাফ ইন্টু 2 থিটা মানে হচ্ছে থিটা। তাহলে এখানে আসতেছে হচ্ছে কস এ মাইনাস বির ভ্যালু আসতেছে কস থিটা মাইনাস কস এ প্লাস বি, যোগ করলে কত আসবে? যোগ করলে হাফ কম নিলে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস থিটা কাটাকাটি, 45 45 90, 90 অর্ধেক 45। একইভাবে এখানে আসতেছে হচ্ছে কস এ প্লাস বি, তার মানে হচ্ছে কস 45 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, তার মানে হচ্ছে থিটা। এখন কস 45 ডিগ্রি মানে কত? কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 1/√2 প্লাস কস থিটা। এখন আমি হরলবকে কি করব? এখন আমি হরলবকে √2 দিয়ে গুণ করব। হরলবকে √2 দিয়ে গুণ করে পাই √2 cos থিটা মাইনাস 1, 1 প্লাস √2 cos থিটা, বা √2 cos থিটা প্লাস 1, √2 cos থিটা প্লাস 1 আমাদের প্রমাণিত হলো। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের দেখাতে হবে যে tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি
40 ডিগ্রি tan 80 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি? 60 প্লাস 20। আর tan 80কে লিখতে পারি, সরি 40 মানে হচ্ছে 40 ডিগ্রি মানে হচ্ছে 60 মাইনাস 20 ডিগ্রি, আর 80 ডিগ্রি মানে হচ্ছে 60 প্লাস 20 ডিগ্রি। তো tan 40 ডিগ্রি মানে হচ্ছে tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, tan 80 ডিগ্রি মানে হচ্ছে tan 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। তাহলে এখানে আমি অ্যাপ্লাই করবো tan a মাইনাস বির ফর্মুলা, আর এখানে a প্লাস বির ফর্মুলা। তো tan a প্লাস বির ফর্মুলা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b, মানে √3 মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস √3 tan 1 প্লাস tan a tan b 20 ডিগ্রি ইন্টু √3 প্লাস tan, এটা 20 ডিগ্রি হবে, tan 20 ডিগ্রি 1 প্লাস সরি 1 মাইনাস tan a tan b 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে tan 20 ডিগ্রি এখানে কিসের ফর্মুলা চলে আসলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √3 হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি। এখানে আসতেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু কত? 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে আসতেছে হচ্ছে tan 20 ডিগ্রি ইন্টু 3 মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। এখান থেকে আসতেছে তাহলে 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে tan 3 tan থ্রাইজের ফর্মুলা। tan থ্রাইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। তাহলে a ইকুয়াল টু যদি এখন 30 ডিগ্রি ধরি, তাহলে এটার ভ্যালু আসবে tan থ্রাইজ a, মানে tan 3 ইন্টু 20 ডিগ্রি মানে হচ্ছে tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস √3 বাই কস 10 ডিগ্রি ইকুয়াল টু 4। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আচ্ছা, এটা আমরা 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস √3 বাই কস 10 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি এখন যদি লসাগু করি? সাইন 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি, উপর আসবে কস 10 ডিগ্রি মাইনাস √3 সাইন 10 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে হরলবকে হাফ দ্বারা ভাগ করব। তাহলে হাফ কস 10 ডিগ্রি মাইনাস √3 বাই 2 সাইন 10 ডিগ্রি হাফ সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি সাইন a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, সাইন a কস বি মাইনাস কস a সাইন বি, তাহলে হাফকে লিখতে পারি হচ্ছে সাইন 30 ডিগ্রি, আর √3 বাই 2 কে লিখতে পারি কস 30 ডিগ্রি।
তাহলে সাইন 30 ডিগ্রি কস 10 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। আর এখানে যদি অ্যাপ্লাই করতে চাই 2 sin a cos এর ফর্মুলা sin 2 is equal to 2 sin a cos a, তাহলে এখানে আমাকে এক্সট্রা 2 দিয়ে গুণ করা লাগবে, আবার 2 দিয়ে ভাগ করা লাগে। তো এটা আসতেছে 1/4 2 sin a cos a মানে হচ্ছে sin twice a sin 20 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে sin a cos b minus cos a sin b sin a minus b মানে sin 20 ডিগ্রি 1/4 sin 20 ডিগ্রি। তাহলে কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে অনলি 1/4 মানে হচ্ছে 4। আমাদের প্রমাণিত হয়ে গেল।